একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড দিয়েছিল তা বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে ২৪শে নভেম্বর মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রায়ে বলা হয়, ৭১-এর মোবারক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে ২টি প্রমাণিত হয়েছিল। এটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক হোসেন। চলতি বছরের ৮ জুলাই থেকে আপিলের শুনানি শুরু হয়। শুনানি শেষে আজ তাকে খালাস দেন আপিল বিভাগ। টিউশনে করে পড়ালেখার খরচ চালাতেন সিয়াম ও তার ছোট ভাই সাদমান সাদাব। কয়েক মাস হলো টিউশন ছেড়ে দিয়েছেন তারা। এরপর হঠাৎ একদিন এলাকায় খবর এলো রাজধানীর গুলশানের আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে ২ জন। এই ঘটনায় বিস্মিত হয়ে পড়েন এলাকাবাসী। তো শনিবার ২৬ জুলাই রাত ৮টার দিকে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে এই আপন ২ ভাইও রয়েছে। ওই সময় পুলিশ জানায় তারা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছিল। স্থায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে ২ শিক্ষার্থীর বাবা কবিরুজ্জামান ফিলিং স্টেশনের স্বল্প বেতনে চাকরি করে। ওই বেতনের বেশিরভাগ টাকা বাসা ভাড়া দিতেই ফুরিয়ে যায়। আগে ২ ভাই টিউশনি করে খরচ চালাতেন, তবে কয়েক মাস হলো টিউশন ছেড়ে দিয়েছেন। রাজধানীতে কবিরুদ্দিনের নিজস্ব কোনো জমি নেই। ২ ছেলের গ্রেপ্তারের খবর স্থায়ী লোকজনের বিস্মিত। সরজমিনে ওই ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে গাড়িতে গ্যাস ভরছেন কবিরুজ্জামান। কাজ করে আয় খুব কম, যা পান তা বাসা ভাড়া দিতেই চলে যায়। ছেলে মেয়েদের পড়াশোনার মাসে ২০,০০০ টাকার মতো খরচ লাগে, তাই কেউ খুশি হয়ে কিছু দিলে সেটি নিয়ে চলেন তিনি। সিয়াম ও সাদাব রাজশাহীর খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় থেকে মানবিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন। এই বিদ্যালয়ের শিক্ষক ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান মোবাশ্বের আলী বলেন, এরা তো আমাদের স্কুলেরই ছাত্র ছিল, খুব ভালো ছেলে। ওরা গ্রেপ্তার হয়েছে, এটা শুনে আমি হতবাক। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও নির্দেশদাতারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হলো সেটি বিচারের দাবি রাখে বলে মন্তব্য করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেছেন, জুলাই হত্যাকারীদের সমর্থকরা এখনও বিভিন্ন সেক্টরে থেকে গেছে। যদি না থাকতো তাহলে খুনিরা পালিয়ে যেতে পারত না। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন সৈয়দা রেজওয়ানা হাসান। জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করে আইন, বিচার ও সাংবাদিক বিষয়ক মন্ত্রণালয়। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, অভিযুক্ত ব্যক্তিদের অনুপস্থিতিতে বিচার হবে, ট্রাইব্যুনাল রায় দেবেন, কিন্তু তাদের জড়িত নির্দেশদাতা সত্যিকার অর্থে বিচারের মুখোমুখি হতে হবে না। এটি মেনে নেওয়া যায় না। বিচারের রায় হলে কিছু অভিযুক্ত ব্যক্তি সাজা পাবে, তবে বেশিরভাগই শাস্তির বাইরে থেকে যাবে। ফলে বিচারের এই দিকটি নিয়ে ভাবতে হবে। গ্রেপ্তার, বাণিজ্য ও মামলা বাণিজ্য থেকে এখনও মুক্তি মেলেনি বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না এলে পরিবর্তন প্রাতিষ্ঠানিক হবে না।
রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থের জায়গায় কাজ করতে রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। তাই হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশদাতাদের একটি বড় অঙ্কের বিচার ও এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে অনুষ্ঠানে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ হবে আগামী 3 আগস্ট। জন্য স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মানুষের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান নিয়ে শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই বলে মন্তব্য করেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। মৃতদেহের পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা, আপনারা বলতে পারেন 25শে মার্চ কাল রাত হয়েছে? অবশ্যই হয়েছে, ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী। আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি। তারপর জুলাই গণ অভ্যুত্থান হওয়ার হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে যে আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আজ কথা বলেন তিনি। আসিফ নজরুল মনে করেন 1971 সাল ও 2024 সালে দুই ঘটনায় পার্সিভিস্ট আলাদা। 1971 সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। 1971 সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করে নাই। এরপর তিনি বলেন 2024-এর জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে। এই বিচার নিয়ে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমাদের সরকার আমলেই কাঙ্ক্ষিত রায় পাবে। এ সময় তিনি আরও জানান, এমনভাবে বিচারের সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়া হবে, ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না। আর আমি বিশ্বাস করি না ভবিষ্যতে বিএনপি জামাত যারাই ক্ষমতায় আসুক তারা বিচারে শৈথল্যি বা গাফিলতি দেখাবে। তারা সবাই নির্যাতিত মানুষ।